আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আজকে আমরা একটা বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সেটা হচ্ছে যে সাধারণত যেটা আমরা জানি যে চেকের মামলা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডার সেকশন 138-এ যে মামলাগুলো হয় সেখানে কতগুলো ফর্মাল বিষয় আছে, সেগুলো ফলো করতে হয়। যেমন এই মামলা করতে হলে যে কোনো ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে এবং সেখানে কনসিডারেশন থাকতে হবে। সেই কনসিডারেশনের কারণে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে চেক প্রদান করেন, এই চেকটাই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এবং সেই চেক প্রদান করার পরে সেই চেক যখন ব্যাংকে নগদায়নের জন্য প্রেরণ করা হয়, সেটা যদি ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অন্য কোনো কারণে চেকটা ডিসঅনার হয়, সেক্ষেত্রে চেক গ্রহীতা তিনি চেক দাতাকে একটা নোটিশ প্রদান করবেন। সেই নোটিশে তিনি বলবেন যে তার পর্যাপ্ত টাকা নেই এবং ওই চেকের টাকা পরবর্তী 30 দিনের মধ্যে তাকে প্রদানের অনুরোধ করবেন। এই নোটিশ প্রাপ্তির পরে চেক দাতা যদি এই টাকা প্রদান করতে অস্বীকৃতি জানায় বা না করে, সেক্ষেত্রে পরবর্তী 30 দিনের মধ্যে চেক গ্রহীতা তার বিরুদ্ধে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারার বিধান মোতাবেক মোকদ্দমা দায়ের করতে পারে। এখন আজকের যে আলোচ্য বিষয়টা হচ্ছে, যদি কোনো চেক একাধিকবার ডিসঅনার হয় বা একাধিকবার যদি নোটিশ প্রেরণ করা হয়, তাহলে সেটা তামাদি বারিত হবে কিনা এবং এই মামলাটা চলবে কিনা, এটা জানার জন্য অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন। ইভেন গতকালকে আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন একটা মামলা নিয়ে। সেখানে তার বিষয়টাও এরকম ছিল যে চেকটা 2বার ডিসঅনার হয়েছে এবং 2বার নোটিশ দিয়েছে। এখন তিনি এই মামলাটা কোয়াশমেন্ট হবে কিনা, অর্থাৎ এই প্রসিডিংটা বাতিল হবে কিনা, এখানে একটু আলোচনা করা দরকার। যে চেক সাধারণত যেদিন ইস্যু করবেন সেদিন থেকে এই চেকের ভ্যালিডিটি থাকে নেক্সট 6 মান্থস। এই 6 মাস যখন চেকের ভ্যালিডিটি, আপনি এই 6 মাসের মধ্যে একবার নয় একাধিকবারও যদি আপনি ডিসঅনার করেন, তাতে আপনার এই চেকের ভ্যালিডিটি বাতিল হবে না এবং সেটা অবৈধ হবে না। এখন দেখেন যে এখানে কিন্তু আইন এই সুস্পষ্টভাবে বলে দিয়েছে 138-এর 1 ধারায় যে চেক যেদিন ইস্যু করা হবে সেদিন থেকে চেকটা পরবর্তী 6 মাস পর্যন্ত এর বৈধতা থাকবে। তাহলে এই বৈধ সময়ের মধ্যে আপনি যতবারই ডিসঅনার করান না কেন, এটা কোনো আইনের ব্যত্যয় হবে না। এবং পরবর্তীতে ধরেন আপনাকে যদি নোটিশ প্রদান করা হয়, ওই নোটিশের প্রাপ্তির পরেও যদি আপনি টাকা প্রদান না করেন, তাহলে এই চেকটা আবার যদি উনি ব্যাংকে জমা দিয়ে বাউন্স করান, অর্থাৎ সেখানে যদি আবার চেকটা ডিসঅনার হয়, সেক্ষেত্রে উনি নতুন যখন নোটিশটা দিবেন, তখন এই নতুন নোটিশ দেওয়া মানেই কিন্তু কজ অফ অ্যাকশন শুরু হওয়া নয়। এই কজ অফ অ্যাকশনটা নিয়ে একটা হচ্ছে মোকদ্দমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কখন কজ অফ অ্যাকশন শুরু হবে। কজ অফ অ্যাকশন শুরু হবে যখন কোনো ব্যক্তি নোটিশ প্রদান করবেন, এই নোটিশ প্রাপ্তির পরে নেক্সট যে 30 দিন, এই 30 দিনের মধ্যে উনি টাকাটা যদি পরিশোধ না করেন, এই 30 দিন পরে কজ অফ অ্যাকশনটা শুরু হবে। অর্থাৎ পরবর্তী 30 দিনের মধ্যে তিনি মোকদ্দমা দায়ের করবেন। তাহলে এখানে আমরা যে সংক্ষিপ্তভাবে বলতে পারি যে একাধিকবার যদি চেক ডিসঅনার হয় বা একাধিকবার যদি লিগ্যাল নোটিশ প্রদান করা হয়, তাতে করে এই মামলায় কোনো ক্ষতি হবে না এবং মামলাটা অচল হবে না, তাতে মামলা চলবে। যেহেতু ওই চেকটার যে টাইম 6 মান্থ সেটা বহাল আছে। এ সম্পর্কে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের
ফুল বেঞ্চের একটা সিদ্ধান্ত আছেন এবং এটা মিস্টার জাস্টিস ইমান আলী সাহেব, তিনি এটার অথর জাজ, তিনি জাজমেন্ট দিয়েছেন। সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একাধিকবার নোটিশ দেন এবং চেক যদি একাধিকবার ডিজনার হয়, এই কারণে কোনো মামলা বাতিল হবে না। কারণ যেহেতু চেকের ভ্যালিডিটি হলো 6 মান্থস, এই 6 মাসের মধ্যে তিনি বারবার এই চেকটা ডিজনার করাতে পারবেন। এখন এই চেকের মামলাগুলো সাধারণত আমরা যা দেখি যে চেকের মামলায় মূলত তেমন কোনো আসামি পক্ষ রিলিফ পায় না। শুধুমাত্র মামলা চলাকালীন সময় যেই সুবিধাটা পায় সেটা হলো কিছুদিন সময় পায় টাকাটা দেওয়ার। আবার অনেকেই করেন কি, এই চেকের মামলা করে তারা কিছু সময় পায় এবং পরবর্তীতে যখন তাদের কোনো ধরেন কনভিকশন হয়ে গেল বা সেই কনভিকশন হওয়ার পরে তখন আপিল করে, আপিলে অনেক সময় 50% টাকা দেয় এবং এই আপিল কোর্টে কিছুদিন ঘুরায় এবং সেখানে ইনস্টলমেন্টের একটা দাবি করলে কোর্ট সাধারণত এগুলো গ্রহণ করে। এই শুধু কিছু সময় লিঙ্গারিং করা যায়, কিন্তু চেকের মামলায় অর্থাৎ এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলায় সাধারণত আসামি পক্ষ জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদি না কতগুলো প্রসিডিউরাল ডিফেক্ট থাকে। যেমন যেখানে আমি বলেছি যে 6 মান্থস, 6 মাসের মধ্যে চেক ডিজনার হতে হবে এবং চেক ডিজনার হওয়ার 30 দিনের মধ্যে নোটিশ প্রদান করতে হবে এবং সেই নোটিশ প্রাপ্তির পরবর্তী 30 দিনের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এই যে ডিউরেশনগুলো, সময়ের যে ডিউরেশনের যদি কোনো ব্যত্যয় হয়, সেই ক্ষেত্রে আর একটা বিষয় যেটা পরবর্তীতে আমাদের রিদেন চিফ জাস্টিস মিস্টার হাসান ফাইজ সিদ্দিকী একটা জাজমেন্ট দিয়েছেন যে যদি কনসিডারেশন না থাকে, চেকটা কেন দিল সেই দেওয়ার যদি কোনো কারণ না থাকে, কোনো এক ব্যক্তি একটা চেক পুরাই পেয়ে মামলা করে দিল, তা হবে না। এখানে কনসিডারেশনটা যদি সে প্রমাণ করতে না পারে, তবে ইটস এ ম্যাটার অফ ট্রায়াল। আর একটা বিষয় যে জাজমেন্টে আসছে যে অনেক সময় দেখা যায় যে চেক কোনো কারণে দেওয়া হয়েছে এবং ইন দ্য মিন টাইম চেকের যে অ্যামাউন্ট ছিল সেখানে আসামি পক্ষ অনেক টাকা অলরেডি পে করে দিয়েছে, এখানে আসামি এর কাছে অত টাকা পাবে না। সেই সব বিষয়গুলোকেও কনসিডার করার জন্য আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রায়াল কোর্টগুলোকে এগুলো কনসিডারেশনে নেওয়ার জন্যে ডাইরেকশন দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। এগুলো যদি কারো থাকে তাহলে এই সব বিষয়গুলো ট্রায়াল কোর্টে বিচারের সময় তাকে তিনি দেখতে পারবেন এবং এগুলো উপস্থাপন করে আসামি কিছুটা সুবিধা পেলেও পেতে পারে। কিন্তু একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে বা একাধিকবার ডিজনার হয়েছে, এটা একটা হাইকোর্টের রায় ছিল অনেক আগে, কিন্তু সেটা ওভাররুলড হয়েছে। অতএব এই একাধিকবার চেক ডিজনার হওয়া বা একাধিকবার নোটিশ প্রদানের কারণে কোনো এই চেকের মামলা বাতিল হবে না। এই বিষয়টা নিয়ে যদি কারো মনে কোনো দ্বন্দ্ব থাকে তাহলে সেটা আপনি ভুলে যান যে চেকের মামলায় টাকা আপনাকে প্রদান করতেই হবে। শুধু কোর্ট থেকে আপনি এতটুকু সুবিধা পেতে পারেন যে আপনি বাই ইনস্টলমেন্ট টাকা দিতে পারেন এবং সেক্ষেত্রে কোর্ট হয়তো আপনাকে অ্যাকোমোডেশন করতেও পারে। তাহলে আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।